বন্ধুরা, আপনারা যদি কোমর ব্যথা, পিঠে ব্যথা, পুরো শরীরের ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, একটু চলতে ফিরতে হাঁপিয়ে যাচ্ছেন, একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন, সবসময় শরীরে একটা দুর্বলতা লেগেই থাকে, আর এইসব কারণগুলো শুধু ক্লান্তি ও বয়সের কারণ, নাকি এগুলোর পিছনে লুকিয়ে আছে বড় কোনো সমস্যা? এই জন্য বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এইসব হওয়ার পিছনে কি কারণ রয়েছে এবং এগুলো থেকে আমরা কিভাবে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে সমাধান পাব। এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আমরা সরাসরি আলোচনা করব। আপনার যদি এইসব সমস্যার ব্যথা লেগেই থাকে, আপনি যদি এইসব ব্যথায় দীর্ঘদিন থেকে ভুগছেন, তাহলে এইসব ব্যথার দীর্ঘমেয়াদী হয়ে যাওয়ার পরে একটি জটিল আকার ধারণ করতে পারে। আর সেখান থেকে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা, জয়েন্টের প্রদাহ, বাতের ব্যথা এবং অস্টিওপোরোসিস নামে যে একটি রোগ, যেটা ক্যালসিয়ামের অভাবে হাত দুর্বল হয়ে যায়। এছাড়াও হার্ট ফ্র্যাকচার হতে দেখা দেয়। এছাড়াও নিরোপে ফ্রাইড্রোমালজিয়া, স্নায়ু রোগ, এসব সমস্যা আপনি ভুগতে পারেন। দীর্ঘদিন থেকে এসব সমস্যা থাকলে আপনার নার্ভগুলো ড্যামেজ হয়ে যাবে এবং তারপর পুরো শরীরে এবং হাতে পায়ে ঝিনঝিন ভাব আসার অনুভূতি এবং সারা শরীরে ক্লান্তি সৃষ্টি করে। আর এইসব জটিল সমস্যার সম্মুখ যেন না হয়, এই জন্য বন্ধুরা, আমরা এই ভিডিওর মাঝখানে এমন 4টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো বেশি না 4-5 দিন যদি আমরা খেতে শুরু করি, তাহলে আমরা নিজে থেকে বুঝতে পারব যে আমাদের শরীর থেকে এসব সমস্যা আস্তে আস্তে নিরাময় হয়ে যাচ্ছে। আর এইসব সমস্যাগুলো হয় কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণে এবং নার্ভের ড্যামেজের কারণে এইসব সমস্যাগুলো সম্মুখীন আমরা হয়ে থাকি। আর এইসব সমস্যাগুলো বন্ধুরা সাধারণত 40 থেকে 45-এর পর থেকে শুরু হয়, কিন্তু আজকাল মডার্ন জেনারেশনে এগুলো 20 থেকে 25-এর মধ্যেই দেখা দিচ্ছে। আরেকটি কথা বলা ভালো বন্ধুরা, ক্যালসিয়ামের ঘাটতি এবং নার্ভের রোগের কারণ দুটো কিন্তু এক জিনিস নয়। দুটোই কিন্তু সেম থিংসও না। তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে নাকি এটা নার্ভের অসুখের কারণ? তাই প্রথমে আলোচনা করছি শরীরে ক্যালসিয়াম কম থাকার কয়েকটি উপসর্গ। প্রথমে আমরা যে সমস্যাটা দেখে থাকি ক্যালসিয়াম কম থাকার, সেটি হচ্ছে হাড়ের মধ্যে একটা কটকানি শব্দ। সেটা দাঁতে হতে পারে এবং নখের মধ্যে দেখবেন নখ উঠে যাচ্ছে বা নখের মধ্যে ভ্রঙ্কর সৃষ্টি হচ্ছে। আমাদের পুরো স্কিন, আমাদের ফেসের স্কিন, পুরো শরীরে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এবং প্রচুর মাত্রায় চুল পড়ছে। বন্ধুরা, এগুলো সাধারণত শরীরে ক্যালসিয়াম কম থাকার উপসর্গ। এছাড়াও পা ও পেশিতে ক্যাম্প হয়ে যাওয়া, এসব সমস্যায় সাধারণত আমরা শরীরে দেখে থাকি। এই গেল শরীরে ক্যালসিয়ামের ঘাটতির উপসর্গ। এবার নার্ভের উপসর্গ কি? নার্ভের উপসর্গের মধ্যে প্রথমটি হচ্ছে, বন্ধুরা, আপনি দেখবেন যে আপনার হাতে পায়ে সূচ ফোটানোর মতো একটা অনুভব করছেন। 2 নম্বর, ব্যথা ও জ্বালা পোড়া। বিশেষ করে এটি রাত্রেবেলায় আপনি দেখবেন যে আপনার হাতে ও পায়ে ব্যথা করছে এবং জ্বালা পোড়া করছে, এবং এটি সকালে অনেক সময় দেখা দেয় এবং আস্তে আস্তে হাঁটাচলা করতে করতে স্বাভাবিক হয়ে গেলে তখন আস্তে আস্তে সেটা কমে যায়। আবার রাত্রে বেলা যখন হয় তখন আবার শুরু হয়ে যায়। আরেকটি প্রধান লক্ষণ দেখা যায়, সেটি হচ্ছে অসাড় বা অবশ অনুভূতি। পুরো শরীরে একটা শক্তি পাওয়া যায় না। কোনো একটা ভারী জিনিস আপনি তুলতে যাচ্ছেন, কোন রকম জোর পাচ্ছেন না এবং পায়ে ভারসাম্য রাখতে আপনার ভীষণ অসুবিধা হচ্ছে। আর এইসব সমস্যাগুলো বন্ধুরা তখনই হয় যখন আমাদের শরীরে অক্সিজেন, নিউট্রিশনস এসব পৌঁছাতে পারে না। তখন আমাদের নার্ভগুলো অকেজু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর তখনই এইসব সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। আর এইসব সমস্যাগুলোকে পুরোপুরিভাবে ঘরোয়াভাবে নিরাময় করার জন্য আমরা 4টে বীজের কথা আলোচনা করব। প্রথমটি হল ফ্লেক্স সিডস, 2 নম্বরটি হল সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখী ফুলের বীজ, 3 নাম্বারটি হল সিসেম সিডস বা যেটাকে তিল বীজ বলা হয়, এবং 4 নাম্বারটি হল মিষ্টি কুমড়োর বীজ। বন্ধুরা, এবার এই 4টি বীজ আমাদের কিভাবে নিতে হবে? প্রত্যেকটা বীজ আমরা 50 গ্রাম থেকে 100 গ্রাম করে নেব। নেওয়ার পর 4টা আলাদা আলাদা করে কোনো একটা প্যানে রোস্ট করতে হবে। তারপর মিক্সচার মেশিনে দিয়ে গ্রিন করে সেটা ভালো করে পাউডার বানিয়ে নেবে। যারা দুধ খেতে ভালোবাসেন রোজ 1 চামচ করে সকালবেলা খাবেন, এবং যারা দুধ খেলে সমস্যা হয় তারা এই পাউডারটা গরম ভাতের সাথেও খেতে পারেন। এছাড়াও যারা ভাত এবং দুধের সাথে খেতে চান না, তারা গরম জল করে নেবেন এবং তাতে এই পাউডারটা দিয়ে খেয়ে নেবেন। বন্ধুরা, আপনারা 3-4 দিন খেয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি 200% কাজ করবে। কারণ বন্ধুরা, এই তিসি বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ওমেগা 3। ওমেগা 3 কি? এটা আমাদের শরীরের ইনফ্লামেশনটা কমিয়ে দেয়
এছাড়াও বন্ধুরা এই টেক্সিটের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম মিনারেলস, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়ামস, যেগুলো আমাদের হাড়ের ব্যথা, পুরো শরীরের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে। এবং তার সাথে এটার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আমাদের পেশি ও হাড়ের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে। এবং 2 নম্বরে যে বীজটা নিয়ে কথা বললাম, সানফ্লাওয়ার সিড, সেটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন বি6, যেটা আমাদের নার্ভের ফাংশনটাকে আরও অ্যাক্টিভ করে তোলে। এই সানফ্লাওয়ার সিড আমাদের হার্টকে আরও মজবুত করতে সাহায্য করে, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম ও ফসফরাস, যেটা হাড়ের দুর্বলতাকে কমিয়ে তুলে হার্টকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। 3 নম্বর বীজটির মধ্যে প্রোটিন রয়েছে, প্রচুর মাত্রায় ওমেগা-3 রয়েছে। এই তিলবীজ আমরা বাঙালিরা পুজোতে নাড়ু বানিয়ে খাই। এই তিল বীজের মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে প্রোটিন, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সেলেনিয়াম এবং জিঙ্ক রয়েছে। তাই যেসব ব্যক্তিরা নিরামিষভোজী তাদের জন্য তো এটা অমৃত একটি খাবার, কারণ আমরা বাজার থেকে পোস্ত কিনে খাই 2000 টাকা কিলো। সেই পোস্তর বদলে আমরা এই তিলবীজটি যদি খেতে পারি, তাহলে এটাতেও কিন্তু পোস্তর মতো গুণাগুণ রয়েছে। সর্বশেষ 4 নাম্বার মিষ্টি কুমড়োর বীজ। এটা আমরা কি করি, কোন সবজির মধ্যে পেলে অনেকে ফেলে দেয়, কিন্তু বন্ধুরা আপনি জানলে হয়তো অবাক হবেন, এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম, যা আমাদের নার্ভকে শিথিল করে ঠান্ডা করে, আমাদের নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে। এই বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় ও জয়েন্টের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে। এই 4টি বীজের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা কি। আমি ছোট্ট করে বুঝিয়ে দিই, এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হল এক ধরনের চর্বি, এক ধরনের ভালো চর্বি, যেটা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে হয় না। তাই আমরা যদি এই 4টা বীজ খেতে পারি, তাহলে এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা-3 রয়েছে, যেগুলো আমরা খুব সহজেই পেতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলে যাবে।